নবী যার কোনো লোভ নাই লালসা নাই, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন নবীর কথাই বলেছেন। আল্লাহর নবী যে এরপরে বললেন, ও সাহাবীরা, একজন মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চাইছিলেন। ওই মানুষটা কিয়ামত পর্যন্ত হায়াত না নিয়া মরণটাকে বেছে নিয়েছে। এরপরেও কি তোমরা তুনারে চিনলালা? আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন নবীর কথাটাই বোধহয় আল্লাহর নবীজি বুঝাইছেন। আমার তো মনে হয় আল্লাহর পয়গম্বর নবীজি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। সাহাবীরা ডাক দিয়া কয়, আবু বকর কি শুনাইলি রে আবু বকর, কি শুনাইলি? আল্লাহর পয়গম্বর থাকবে না মানে আল্লাহর নবীজির পিছনে নামাজ পড়ার জন্য সন্তান সাইরা চলে আসছি। আল্লাহর নবীজির চেহারা দেখলে পেটের খিদা বুইলা যায়। আল্লাহর নবী থাকবে না মানে এই কথা বলিস না রে আবু বকর, এই কথা বলিস না। আল্লাহর পয়গম্বর নবীজি গুঞ্জন শুরু হয়ে গেল। নবীজি আমার ডাক দিয়া বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর পয়গম্বর নবীজি আমার জানা দেয়, এ সাহাবীরা, দুনিয়ার মানুষগুলো শোনো, সবাইকে একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আমার দুশ্মনেরাও দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, আমার পক্ষের লোকেরাও দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আল্লাহর পয়গম্বর নবীজি এই কথাটা বলার পরে লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে ভাষণ শেষ করার পর আল্লাহর পয়গম্বর নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে 11 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর অসুস্থ ছিলেন। 11 দিনের ভিতরে আল্লাহর পয়গম্বর নবীজি 8 দিন পর্যন্ত মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়াইছেন। 8 নম্বর দিন নামাজ পড়ানোর শেষে 9 নম্বর দিন আল্লাহর পয়গম্বর নবীজি মসজিদে নববীতে যাইতে পারেন না। হযরত বিলাল মসজিদে নববীর মিনারায় আযান দিয়ে দিয়েছে। সময় পার হয়ে যায়, আল্লাহর পয়গম্বর নবীজি মসজিদে নববীতে যাইতে পারেন না। সাহাবীরা বলা বলি শুরু করেছে, আল্লাহর পয়গম্বর নবীজি না অসুস্থ, নবীজির অসুস্থতা কি বেড়ে গেল নাকি? আল্লাহ নবী তো জীবনে কোনোদিন, নবীজি তো দেরি করে লেট করে কোনোদিন মসজিদে নববীতে আসেন না। আল্লাহ নবীজির মাথায় বড় দারুণ ব্যথা, আল্লাহ নবীজির বুকে বড় দারুণ ব্যথা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি সহ্য করতে পারেন না। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি গো নবীজি আজকে নামাজ পড়াইবেন না? আল্লাহর পয়গম্বর মুখ দিয়া কথা বলতে পারেন না। ডাক দিয়া কয়, আয়েশা, আমি নবীজির মাথায় যে বড় দারুণ ব্যথা রে আয়েশা, আমি নবীজি সহ্য করতে পারি না। এ আয়েশা, আমি নবীর বুকে যে বড় দারুণ ব্যথা সহ্য করতে পারি না রে আয়েশা। আল্লাহ নবী গো, আপনি কি নামাজ পড়াইবেন না? আল্লাহ নবী চোখের পানি চোখের কোলায় নিয়ে ডাক দিয়া কয়, আয়েশা গো, আমার কি মন চায় না আমার সাহাবীদেরকে নিয়ে আমি নবীজি নামাজ পড়ি, কিন্তু রে আয়েশা, আমি নবীজির মাথা মুবারক উঠাইতে পারি না। আল্লাহ নবীজির অসুস্থর কথা কেমনে কেমনে মসজিদে নববীতে পৌঁছায়া গিয়েছে। আল্লাহ নবীজির অপেক্ষার পগর গুনতে গুনতে সাহাবীরা পাগল পাড়া হয়ে গিয়েছে। সাহাবীরা মসজিদে নববীতে ঘুইরা ঘুইরাইয়া কান্না শুরু করে দিয়েছে, নবী গো, আপনি কই গো নবী, আপনি কই গো নবী, আপনি কি নামাজ পড়াইবেন না? আল্লাহর পয়গম্বর কান্নার রুল আওয়াজ শুইনা ডাক দিয়া কয়, আয়েশা গো, মসজিদে নববীর ভিতর থেকে এত কান্নার রুল
আসে, কারণ কি? আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কি গো আজকে নামাজ পড়াইবেন না? আপনার অপেক্ষার পহর গুনতে গুনতে সাহাবীরা ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আল্লাহর নবী, আপনি নবীর জন্য নবী নবী বইলা তারা মসজিদে নববীর প্রৌরে তারা বইরে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী গো, আপনি কি সত্যি নামাজ পড়াইবেন না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি নবীজির মাথা মুবারক উঠাইতে পারি না। ও আয়েশা, আমি নবীজির বুক পোড়াটা শরীরে বড় প্রচন্ড জ্বর আর ব্যথা উঠে গিয়েছে, আমি কেমনে নামাজ পড়াইবো? ও আয়েশা, তোমার বাবা আবু বকরকে ডাক দাও, বলো বলো আজকের নামাজের ইমামতিটা তোমার বাবা আবু বকরকে করার জন্য। হযরতে আবু বকরকে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও আব্বা জান, আল্লাহর পয়গম্বর নবীজি বলেছেন আজকের নামাজের ইমামতিটা আপনি করার জন্য। ও আব্বা জান, আপনি আর নামাজটা আপনি পড়ান গো। আবু বকর ডাক দিয়া কয়, মা আয়েশা, আমি পারবো না রে মা, আমি পারবো না, পারবো না। এই যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর নবীজি নিজে নামাজ পড়াইছে, ওই যায় নামাজে আমি আবু বকর কোনদিন দাঁড়াইতে পারবো না রে মা, পারবো না। সবচাইতে বড় কথা কইল, আমি আবু বকর যদি আল্লাহর নবীর রাইকা মসজিদে নববীতে নামাজ পড়াই রে আয়েশা, আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন নবীজি আর কোনদিন মসজিদে নববীতে ঢুকবে না। না রে আয়েশা, আল্লাহর নবীর বিদায় পত্রের বাজনের কথাই বুঝতে পারছি, আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়ায় আমাদের মাঝে থাকবে না। আল্লাহর নবীর রাইকা আমি আবু বকর নামাজ পড়াইতে পারবো না। আল্লাহর নবী বাক বিতণ্ডা কথাবার্তা শুই না, আল্লাহর নবী আঙ্গুলের ইশারা দিয়া ডাক দিয়া কয়, আবু বকর, আবু বকর, আমি নবীজি অনুমতি দিলাম, অনুমতি দিলাম। এ আবু বকর যাও, আমার মিহরাবের ভিতরে ঢুইকা মসজিদে নববীর ইমাম হইয়া আজকের নামাজ পরিচালনা করো। আল্লাহর পয়গম্বর নবীজির কথা মতো হযরতে আবু বকর মসজিদে নববীর ভিতরে ঢুইকা আল্লাহর নবীজির কথা অনুযায়ী হযরতে বিলাল, আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরতে আবু বকর হযরতে বিলাল ইকামত দিয়ে দিলে আবু বকর নামাজ পড়াইতে শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী কান পাতা শুনে হঠাৎ করে মসজিদে নববীর আওয়াজ শুরুল বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, মসজিদে নববীর কান্নার নূর কেমনে বন্ধ হইল? আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি নাই আমার বাবাকে ইমাম বানায়া দিয়েছেন, আমার বাবার নেতৃত্বে আজকের জামাত পরিচালনা হচ্ছে। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি দেখবার চাই আমার আবু বকর কেমন করে নামাজ পড়ায়, কেমন করে নামাজ পড়ায়। মসজিদে নববীর সাইটের জানালাটা কুইলা দাও, কুইলা দাও। মসজিদে নববীর সাইটের জানালাটা কুইলা দিলে আল্লাহর পয়গম্বর নবীজির ছোট্ট বাচ্চাদের মতো সাহাবায়ে কেরামের নামাজের দিকে তাকায় আছে। ছোট্ট বাচ্চারা যেমন কিছু পাইলে খুশি হইয়া তাকায় থাকে, আল্লাহর নবীর ছোট্ট বাচ্চাদের মতো চোখের পানি পালায় পালায় কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর নামাজ পড়ায়, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার বাবার নামাজ কি আপনার পছন্দ হয় নাই? আমার বাবা কি গো নবীজি আজকে নামাজ পড়াইতে পারে না? আবু বকরে কেনটা এমন ভাবে নামাজ পড়াইতেছে, আল্লাহর পয়গম্বর চোখের পানি পালায় কান্দে আর ডাক দিয়া কয়, ও আয়েশা, আমার আবু বকর এমন ভাবে আজকে নামাজ পড়াইতেছে, আমি নবীজি এতদিন যেইভাবে নামাজ পড়াইছি আমার আবু বকর ঠিক ওইভাবে আজকে নামাজ পড়ায়। আল্লাহর পয়গম্বর নবীজি তাই যদি হয় তাইলে
গো নবীজি আপনি তো আনন্দিত হবার কথা, আপনি চোখের পানি ফেলায় কাঁদেন কেন? ও আয়েশা, এটা আমি নবীজির কষ্টের চোখের পানি না, পানি না। ওরে আয়েশা, এটা আমি নবীজির আনন্দের চোখের পানি। ওরে আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মক্কায় আমার বাবার দেশ, আমার বাবার দেশে কাফের গুলি আমারে থাকতে দিল না, দিল না। ওই মক্কায় আমার মায়ের দেশ, ওই মক্কায় আমাকে থাকতে দিল না। তায়েফবাসীদের কাছে নিজের নানার বাড়িতে গিয়েছিলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নানার বাড়ির মানুষগুলো আমার শান্তি দিল না। এ আয়েশা, আমি নবীজির জুব্বাটা একটু কুইলা দেখো, জুব্বার বুটামগুলো কুইলা দেখে আম্মা জান আয়েশা, আল্লাহর নবীজির সুন্দর দেগের ভিতরে কত কত দাগ, কালো কালো দাগ হয়ে আছে। আল্লাহর নবী গো, এগুলো দেখতে বলেন কেন? ওগো নবীজি, এগুলো কিসের দাগ গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, তায়েফবাসীদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, নামাজের দাওয়াত পৌঁছাইতে গিয়েছিলাম। ওই তায়েফবাসীরা আমি নবীজির পাগল বানায় দিয়েছিল, আমি নবীজির পাগল বানায় পাথর যে মারছিল, ওই পাথরের আঘাতের দাগগুলি রে আয়েশা এখন পর্যন্ত মুছে নাই, মুছে নাই। রে আয়েশা, আমি নবীজি যখন নাচকে দেখতে পাইলাম, আমার সাহাবী আবু বকর মসজিদে নববীর মেহরাবের ভিতরে দুইটা নামাজ পড়াইতেছে, মসজিদে নববী মসজিদের ভিতরে নামাজ পড়াইতেছে। আমার আনন্দে আমার ওই দুঃখের কথাগুলো মনে পড়ে গিয়েছে। রে আয়েশা, এটা কখনো কষ্টের চোখের পানি না। আমার বিশ্বাস আজ থেকে কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীতে আর কোনোদিন নামাজ বন্ধ রাখবে না। আল্লাহর পয়গম্বর নবীজি এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরামগণ নামাজ শেষ করে দিয়া আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখে, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখে আল্লাহর নবীজি হুঁশ হারায়া, আল্লাহর নবীজি বেহুশ হয়ে যায়। আল্লাহর নবীজি হুঁশ ফিরে আসলে সাহাবায়ে কেরামদেরকে ডাইকা ডাইকা বলে, ও সাহাবীরা, ঈমান ছাড়বানা, নামাজ ছাড়বানা, মিথ্যা কথা বলবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না। আল্লাহর নবী সর্বশেষ একটা কথা, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত অসুস্থতার 11 নম্বর দিন আল্লাহর পয়গম্বর নবীজি এখন যেন কিছুটা সুস্থ হয়ে গিয়েছেন। আল্লাহর নবীজি আবার কথাবার্তা বলতে পারতেছেন। সাহাবায়ে কেরামদের মনের ভিতরে আনন্দের সীমা নাই, সীমা নাই। আল্লাহর পয়গম্বর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ, হাত তুলে ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী কেমন নবী, অসুস্থতার ভিতরে উম্মত বলে নাই, উম্মত বলে নাই। এ কাফের মুশরিক বেঈমানেরা যারা আমার নবীজিরে গালি দেয়, এই কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, এরপরেও কিছু নামদারি মুসলমান আছে তাদের পক্ষে কথা বলে, এরা মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই দিন 11 নম্বর দিন নবীজি আমার সুস্থ হয়ে উঠলেন। এর বন্ধু, অসুস্থতার 3 নম্বর দিন, 11 নম্বর দিনের শেষ দিন আল্লাহর পয়গম্বর নবীজি কিছুটা যেন সুস্থ হয়ে উঠলেন, কথাবার্তা বলতে পারতেছেন। সাহাবায়ে কেরামদের মনের ভিতরে বড় আনন্দ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজি আবার আমাদের মধ্যে নামাজ পড়াইবেন, আবার আমাদের মধ্যে
মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। সাহাবায়ে কেরামদের মনের ভিতরে বড় আনন্দ। কিন্তু আল্লাহর পয়গম্বর নবীজি কেমন সুস্থ হইছেন, কেমন সুস্থ হইছেন, এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর নবীজির কাছে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা আল্লাহর পয়গম্বর নবীজি কারজের সালামের উত্তর দিলেন। হযরত ফাতিমা ডাক দিয়া বলেন, আব্বাজান আপনি কার সালামের উত্তর দিলেন গো আব্বাজান? আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, ফাতিমা রে দরজাটা খুইলা দাও, কে যেন ঘরের ভিতরে ঢুকবার চায়। ঘরের বাহিরে তো দুনিয়ার কোনো মানুষ না, মানুষ না, ঘরের বাহিরে তো স্বয়ং আজরাইল খাড়া হয়ে আছে। আল্লাহ আজরাইলের ডাক দে, আজরাইল সিস্টেম পাল্টায়া দে রে আজরাইল, আমার বন্ধুর মেয়ের সামনে দাঁড়া হয়ে যা। আমার বন্ধুর মেয়ে দরজাটা খুইলা যদি তোরে দেখতে না পায়, আমার বন্ধুর মেয়ে মনের ভিতরে কষ্ট পাইতে পারে। আমার বাবা বললেন দরজা খুলতে, দরজা খুললাম কাউরে পাইলাম না। আমার বন্ধুর কথা মিথ্যা হবে, হইতেই পারে না। হযরত ফাতিমা দরজাটা খুলে দিয়েছে। আজরাইলের কেমন সুন্দর আর চেহারাটা হবে। হযরত ফাতিমা দরজাটা খুইলা দেখে আজরাইল মাটির মধ্যে খাড়া হয়ে আছে, মাথাটা যেন আসমানের মধ্যে লেগে আছে। এত লম্বা আজরাইল, এত বড় চেহারা, এত বড় দেহ নিয়ে দাঁড়াইয়া আছে। হযরত ফাতিমা দরজাটা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতিমা দরজা বন্ধ করে দিলা কেন? ওগো নবীজি, দরজার সামনে কে এমন একজন দাঁড়াইয়া আছে, এই মানুষটা মক্কা মদিনার কোনো মানুষ মনে হয় না, দুনিয়ার কোনো মানুষের সাথে তার চেহারার মিল নেই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হাদা মালাকুল মাউত, এগুলো মালাকুল মাউত আজরাইল। এই কথাটা যখন আল্লাহর নবী বলেছেন, হযরত ফাতিমা আল্লাহর নবীজির গলার মধ্যে ধইরা ডাক দিয়া কয়, আব্বা ও আমার আব্বাজান, আপনি কি কথা বলে? দরজার সামনে মালাকুল মাউত আজরাইল, আজরাইলের জিন্দেগিতে কোনোদিন ঘরের ভিতরে ঢুকতে দেব না। ও আব্বাজান, আমার না মা নাই, বাড়িতে আসলে আপনাকে দেইখা নিজের মনটারে সান্ত্বনা দেয়। আপনি তো আমার মা, আপনি তো আমার বাবা। আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আপনি যদি দুনিয়ার থেকে চইলা যান, আমি কারে আব্বা বলে ডাকবো? আল্লাহর নবী কানে কানে ডাক দিয়া কয়, ও ফাতিমা, দরজা যদি কুইলা না দাও, আজরাইল যদি ঘরের ভিতরে ঢুইকা যায়, তাহলে শুনো, আমি নবীজির সম্মানের হানি হবে। দুনিয়ার কোন নবীর কাছে আজরাইল অনুমতি নিয়ে ঢুকে না, আমি নবীজির সম্মান বেশি। আজরাইল অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকবার চায়, জোর করে আজরাইল ঘরের ভিতরে ঢুকে গেলে আমি নবীজির সম্মানের হানি হবে। ও ফাতিমা, তুমি কি সেটা চাও? ফাতিমা ডাক দিয়া বলেন, না 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 রে আব্বাজান, চাই না। দরজাটা ফাতিমা খুলে দিয়েছে। দরজাটা খুলে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর নবীজির কাছে আজরাইল বইসা ডাক দিয়া কয়, নবী গো, আমি আসছি বলে টেনশন করবেন না গো নবীজি, আমি আপনাকে নেবার জন্য আসি নাই। আপনি চাইলে আপনার রুহুতে হাত দেওয়া হবে, আপনি না চাইলে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার কাছে না আসতে, আপনি না চাইলে চলে যাইতে বলেছেন আমার আল্লাহ। এমন সময় আল্লাহর পয়গম্বর নবীজি চোখের পানি ফেলা কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর বন্ধুর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইলে ডাক দে, জিবরাইল
আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর কাছে যা, দুইটা সুসংবাদ নিয়ে যাবি। এক নাম্বার সুসংবাদ হলো, আমার বন্ধু যদি আজকে আজরাইলের সাথে চলে আসে, আমার বন্ধুরে বলবি আমার বন্ধুর রওজা মোবারক দুনিয়ার কোথাও হবে না, আমি আল্লাহর আরশে মুআল্লায় আমার বন্ধুর রওজা মোবারক হবে। দুই নাম্বার হলো, আমার বন্ধু যদি আজরাইলের সাথে চলে আসে, আমার বন্ধু আজকে যা যা চাইবে সব কিছু দিয়া আমার বন্ধুর জীবন ধন্য করে দিবা। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে হযরত জিবরাইল আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি থাকতে চান আপনার কাছ থেকে আজরাইলকে বিদায় করে দিব। আপনি যদি যাইতে চান যাইতে পারেন, আপনি যদি থাকতে চান নবীজি থাকতে পারেন। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি চোখের পানি ফালা কান্দে। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনি থাকতে চাইলে কিয়ামত পর্যন্ত আপনার কাছে আজরাইলকে আসতে দেওয়া হবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেলায় বলেছেন আপনি থাকতে চাইলে দুনিয়াতে চিরকাল থাকতে পারবেন। আল্লাহর নবীজি চোখের পানি ফালা কান্দে। ডাক দিয়া বলে, জিবরাইল, আমার আল্লাহ